আজকে অনেক দিন পরে আকাশটা একটু পরিষ্কার হয়েছে, আর নাহলে যে সমানে ঝমঝম করে বৃষ্টি হয়, হয়তো একটু পরেই আবার বৃষ্টি নামবে, কিন্তু অনেক দিন পরে একটু হলেও পরিষ্কার হয়েছে এবং বৃষ্টিটা বেশ কিছুক্ষণ থেমেছে। তো গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে আমি ভিডিওটা শেষ করেছিলাম তোমাদেরকে গুড নাইট বলে, তারপর থেকে আজকে শুরু করছি। আর ওই যে বললাম আজকে ওয়েদারটা অনেকটাই ভালো রয়েছে, কিন্তু বাইরে আমি মিলতে সাহস পাচ্ছি না জামা কাপড়, কারণ আমি ঘরে হয়তো কাজ করবো, আবার ঝমঝম করে বৃষ্টি আসবে, তা করতে করতে আবার যদি ভিজে যায় তো আমার যতটুকু শুকিয়েছে সেটুকু আবার ভিজে যাবে। তার থেকে থাক বাবা, এখানে যেমন মেলা আছে এটা থাক, এখানে অলরেডি অনেকটা শুকিয়ে আছে, বাট এখন একটু স্যাঁতস্যাঁতে টাইপের রয়েছে আর কি। তো যাই হোক, ওটা হতে প্রবলেম নয়। তো কালকের পর থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করছি, তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো তোমরা। এই যে একে দেখো, দীপ্তেন তোমার বাইরে গেছে একটু বাজারে ওর কিছু কাজের জন্যে, আর এখনই ওর রিং হলো, তো সেই জন্য ও বুঝে গেছে যে এবার আসবে আর কি, না এলেও এখানেই বসে থাকে ও। আর এখন যেহেতু রিং হয়েছে তো আমাকে এখন বলা আর কি, দরজাটা খোলো। আরে দাঁড়া, বেলটা বাজাক, তবে এটা নিচের, এটা ইন্টারকমের। অর্ধেক বুঝেছে, পুরোটা বুঝেনি। তো এই হচ্ছে, ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমাদের ভাত, কোকোর ভাত। আর কালকে যে ডালের জন্য সবজি কেটে রেখেছিলাম সেই ডালটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন যে ব্রেকফাস্টে যে বাসনগুলো হয়েছে সেগুলো ধুয়ে নেব, তারপর বাকি অন্য সব কাজ। তো চলো দেখো কোকোবাবু এখন কেমন করে বসে আছে, দীপ্তেনের জন্য ওয়েট করছে। আস্তে 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 আস্তে। बहुत दिक्कत बड़ी शिफ्ट है, कोशिश कर रहा हूँ, बट दूसरा जो भी मिल रहा है वो वर्क फ्रॉम होम नहीं है। वो नहीं, मेरा एरोलिप है एक्चुअली। ओए दाओ 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 दाओ। अरे शिफ्ट होने वाला है, मतलब দীপ্তেনের বাইরে কিছু কাজ আছে, তাই আবারও ওকে বাইরে যেতে হয়েছে, আর কোকো আবার একইভাবে ওর জন্য ওয়েট করছে। তবে এটা সত্যি কথা, এরকমভাবে কেউ ওয়েট করবে না, একমাত্র যার বাড়ির যে ফার বেবিরা আছে তারাই শুধু এইভাবে বোধহয় ওয়েট করতে পারে, সব কিছু ভুলে, সব খেলা খাবার সব কিছু ছেড়ে দিয়ে এরকমভাবে ওয়েট করতে শুধু বোধহয় ওরাই পারে। আর এদিকে দেখো তোমরা, আমার ডালটাও হয়ে গেছে, সবজির ডালটা একদম রেডি, ছোঁকাছুকিও করা হয়ে গেছে। এবার এদিকটা খানিক পরিষ্কার করব। আমি আজকে ইউটিলিটিটা ভেবেইছিলাম যে পরিষ্কার করব, কালকে তোমাদেরকে বলেও ছিলাম যে চেষ্টা করব আজকে আমি ইউটিলিটিটা পরিষ্কার করার। তো এখন ইউটিলিটিটা প্রথমে ফাঁকা করছি। আমার যে বাসনের র্যাকটা আছে, প্রথমেই সেই র্যাক থেকে যে গোটা বাসন ওখানে ছিল সেগুলো সব আমি সিঙ্কে নিয়ে এলাম, কারণ সেই বাসনগুলো তো অলরেডি ধুলো বসে গেছে, তো সেগুলোকেও পরিষ্কার করতে হবে। আর আমার ওয়াশিং মেশিনটা ইউটিলিটি থাকে, এখন সেটাকে আমি সরিয়ে রাখছি, কারণ পুরো ইউটিলিটিটাই যেহেতু আমি আজকে পুরো ধোবো, পরিষ্কার করব, আর ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার। দেখো কত নোংরা হয়েছে এখানে, আসলে প্রায় 1 মাস মতো এটা পরিষ্কার করা হয়নি। আর এখানে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, মাঝখানে হাওয়াও দিচ্ছিল, তো ওটা ধুলোবালি তো ঢুকিয়েছে, এমনি এক সপ্তাহ পরিষ্কার না করলেই ধুলোবালি হয়ে যায়, তো সেখানে আমি 1 মাস পরিষ্কার করতে পারিনি, 2বার আমার জ্বর হওয়ার জন্য, যেহেতু জলের কাজ, তারপরে তো সেজন্য করা হয়নি। তো এরকম ভীষণ নোংরা হয়ে গেছে, এখন এটাকে ভালো করে মানে সাবান দিয়েও পরিষ্কার করতে হবে। তবে প্রথমে আমি জল দিয়ে একটু ধুয়ে নিলাম, তারপরে এবার সাবান দিয়ে আমি এটাকে পরিষ্কার করব। আর এখন যে নোংরাগুলো জমেছিল সেগুলোকে আমি হাতে করে একটা ক্যারি ব্যাগে ভরে দিলাম, কারণ আর না হলে যে জল বেরোবার জন্য যে নালির মুখটা করা আছে সেখানে জমে গিয়ে জল আটকে যেতে পারে। তো এবার আমি আমার যে বাসনের যে র্যাকটা সেটাকে ভালো করে ডিশওয়াশারের যে লিকুইডটা হয় ওটা দিয়ে ভালো করে আমি একটু স্ক্রাব করে নিচ্ছি। তো এটাকে আমি ঠিক করেছি যে বর্ষার কিছু দিন আর কি, মানে এই ধরো এই 2-3 মাস যা বর্ষা হবে সে কিছুদিন আমি বাসনের র্যাকটাকে এখন আমি ভেতরেই ঢুকিয়ে নেব। জানি এতে কিচেনটা একটু জায়গা কমে যাবে, বাট বাইরে রাখলে দিনকার দিন তো পরিষ্কার করা অত সম্ভব নয়। আর এখন যেহেতু জল বৃষ্টিটা বেশি হচ্ছে আর জলের ছাটও বেশি দিচ্ছে, তো বারবার এরকম ধোয়া পরিষ্কার করা সম্ভব হবে না। তো তাই আমি ঠিক করেছি এই কিছু দিনের জন্য একটু অসুবিধা হলেও আমি কিচেনের মধ্যে এটাকে রাখার ব্যবস্থা করব। তো চলো করে নেওয়া যাক বাকি কাজগুলো, আর দেখা যাক কীভাবে কী করে উঠতে পারি আমি শেষ পর্যন্ত।
তো এটা আমার এখন ভালো করে ধোয়া হয়ে গেছে। এটাকে আমি এখন রান্নাঘরের ভেতর ভরে দিলাম। এবার আমি ইউটিলিটিটাকে ভালো করে সাবান দিয়ে একটু মানে ঘষে মেজে নেব, যাকে বলা আর কি। তো এই যে নলটা দিয়ে আমি জল দিচ্ছিলাম সেটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনের যে নলটা থাকে সেটা। আর এখন আমি এতে একটু সার্ফ এক্সেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে আমার পরিষ্কার করতে একটু সুবিধা হয়। আর যেটা দিয়ে টাইলস পরিষ্কার করা হয় সেই স্ক্রাবার একটা নিয়ে এসেছি, সেটা দিয়ে এখন আমি এটা পরিষ্কার করব। আর যেহেতু এটা হোয়াইট, তো কোণে কোণে তো বেশ ধুলো ময়লা জমে থাকে, দেখতেও খুব বাজে লাগে। তো আর আজকে যেহেতু আমি ডিপ ক্লিন করছি, তো আমি একটু একদম সার্ফ এক্সেল দিয়ে একদম স্ক্রাব করে নিচ্ছি ভালো করে। এতে আমার ইউটিলিটিটা একদম ডিপ ক্লিন হয়ে যাবে। আর কিছুদিন পরই তো গণেশ পুজো, তার আগে হয়তো আমার আর ডিপ ক্লিন করার প্রয়োজন হবে না। ডেফিনেটলি আমি এর মাঝে 2-1 বার ওয়াশ করে নেবো ওই জায়গাটা, বাট আমার তখন ডিপ ক্লিন না করলেও হবে। তো সেই জন্য আমি দেখলাম যে যখন আজকে করছি সব কিছু সরিয়ে টরিয়ে, তো একবারই ভালো করে করে নিই। আর এখানে এই যে নলটা দেখছো, এটাও আমার খুব কাজের। এটা হচ্ছে ওয়াশিং মেশিনের যে জলের পাইপ লাইনটা সেটা, আর এর স্পিডটা হচ্ছে ভীষণ জোরে। তো এটা আমার খুবই ভালো পরিষ্কার করা হয় এতে করে ইউটিলিটিটা। শুধু ইউটিলিটি কেন, এই যে ইউটিলিটির যে দরজাটা রয়েছে এটাতে কাঁচটা ভীষণ ভালো করে ক্লিন হয়। আর এই পাইপের জলটা দিয়ে আমি কিচেনের আমার কাছাকাছি যে দুটো সেলফের নিচে থাকে আর কি, মানে যেমন সিঙ্কের নিচেটা আর যেখানে আমার গ্যাসের সিলিন্ডারটা থাকে সেই জায়গাটাও ভালো করে আমি পরিষ্কার করে নিতে পারি। কারণ এই জলের স্পিডটা খুব জোরে, তো বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো আমার মোটামুটি ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আমার যেখানে মাইক্রোওভেন থাকে সেটা মাইক্রোওভেনটা সরিয়ে দিয়েছি, তো সেই জায়গাটা একটু পরিষ্কার করে রাখছি। কারণ আমি ঠিক করেছি এই জায়গাটাতেই বাসনের র্যাকটাও রাখবো। তো আমি প্রথমে স্ক্রাবার দিয়ে একটু ভালো করে মানে ঘষে নিলাম জায়গাটা, এবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। কারণ এই জায়গাটা মোটামুটি পরিষ্কারই আমার থাকে, খুব একটা পরিষ্কারের দরকার নেই, তবু মনের শান্তির জন্য একটু পরিষ্কার করা আর কি। এর আগেও আমি একবার কিচেন মেকওভার করেছিলাম এবং তার ভিডিওটাও আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। যদি তোমাদের ইচ্ছা হয় তোমরা গিয়ে সেটা দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানাতে ভুলো না। আর এখন আমি দেয়ালটা জাস্ট এমনি যে ওয়াইফাইগুলো থাকে সেটা দিয়ে মুছে নিচ্ছি, কারণ এটা অলরেডি পরিষ্কার করাই আছে, ধোয়ার দরকার হবে না। আর তো যেহেতু আমার কাজের তাড়াও রয়েছে, যদি এতটা তাড়াহুড়ো না থাকতো তাহলে হয়তো আমি এখানটাও স্ক্রাবার দিয়ে মেজে ধুয়ে নিতাম। বাট যেহেতু এগুলো রেগুলার বেসিসে করা হয় এবং খুব একটা ময়লা নেই, তো সেই জন্য আমি জাস্ট মুছিয়ে নিলাম। আর এদিকে আবার মাইক্রোওভেনটা সেট করে দিয়েছি, যদিও আমি ঠিক করেছি মাইক্রোওভেনটাকে ওইদিকেই রাখবো, বাট এখন আপাতত এখানেই রাখছি। আর এখানে যে বাসনের র্যাকটা বললাম সেটা সেট করেছি। আর এই দেখো আমার সিঙ্কের কীরকম অবস্থা, যত বাসন বাইরে ছিল ইউটিলিটিতে সবগুলোকে এখন সিঙ্কের মধ্যে রেখেছি, সেগুলোকে এখন পরিষ্কার করে এখানে রাখতে হবে। এখন মোটামুটি যে আমার বাস্কেটে যে বাসনের বাস্কেটটা তোমরা দেখতে, সেই বাসনের বাস্কেটে যেগুলো ছিল সেগুলো এখন আমি সেলফে একটু সাজিয়ে নিচ্ছি। এখন এবার সিঙ্কটাকে খালি করার পালা। যেগুলো যেখানে অপরিষ্কার ছিল সেগুলোকে ধুয়ে জায়গায় এখন রাখতে হবে। তো যেহেতু ওয়াশিং মেশিন আমার এখানে থাকে, এখানেই আমার সার্ফ এক্সেল আর কমফোর্টটাও রাখা থাকে, এগুলো তো ধুলো পড়ে গিয়েছিলো, তো আমি ভালো করে একটু ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে আবার যেখানে রাখার জায়গা সেখানে রেখে দিলাম। আর এই আমার একটা বড় অ্যালুমিনিয়ামের কড়াই আছে, তার ঢাকনা, এটা খুব একটা ইউজ হয় না। তো মানে মাঝে সাঝে অনেক কিছু রান্না, মানে হয়তো অনেক লোকজন আছে তখন সেরকম রান্না হলে তখনই ইউজ হয়। আর হ্যাঁ, কড়াইটা অবশ্য মাঝে মাঝে আমি যখন আমার ছোটো বাসনগুলো ভালো করে পরিষ্কার করতে হয় তখন গরম জল করার জন্য গরম জলে ওতে ডুবিয়ে তার মধ্যে সার্ফ দিয়ে পরিষ্কার করি। তোমরা আগে দেখেছো সেই ভিডিওটা বোধহয়, তো তখনও এটা খুব ভালো কাজে আসে আমার। আর এখন যেহেতু এখানে র্যাকটা রেখেছি, তো বেশি বাসন তো এখানে রাখার জায়গা হচ্ছে না, আর এখানে বাস্কেটটা রাখাও যাচ্ছে না, তো আমি ওই জন্য অল্প অল্প করে বাসন মেজে রাখছি আর ধুয়ে ধুয়ে বাস্কেটে জল ঝরাতে দিচ্ছি। তবে দেখছি এতে আমার খুবই অসুবিধা হচ্ছে, কারণ বারবার নিচু হয়ে আমাকে বাস্কেটে রাখতে হচ্ছে। তো সেই জন্য আমি ঠিক করেছি মাইক্রোওভেনটা ওইদিকে সরিয়ে আপাতত র্যাক আর বাস্কেট দুটোকেই আমি সিঙ্কের পাশে রাখবো, এতে করে আমার কাজটা অনেক ইজি হয়ে যাবে। এই যে এইখানটাও আমি পরিষ্কার করে নিয়েছি, আর আমার সিঙ্কের নিচেটাও পরিষ্কার করে নিয়েছি, আর বাসনগুলো সব ধুয়ে এখন জল ঝরাতে দেওয়া হয়ে গেছে। এবার বাকি কাজগুলো করব, মানে আমার উল্টো দিকে যে কাউন্টার টপটা আছে সেটাকে এখন এবার পরিষ্কার করার পালা। তো প্রথমেই আমি যত জিনিস ছিল সমস্ত জিনিসগুলোকে সরিয়ে রাখছি, তারপর একইভাবে আবার স্ক্রাবার দিয়ে পরিষ্কার করব। তো
কি হয় যখন পরিষ্কার করি তখন খুব সুন্দর থাকে, তারপর বেশ কিছুদিন সুন্দরই থাকে। তারপরে যদি একটু কিছু তোমার কাজের দিক থেকে ওদিক হয় বা তোমার শরীর খারাপ হয় তখন আর ইচ্ছা হয় না। আর একবার যদি কোনো জিনিস জমতে শুরু করে সেই জায়গাটা জমতে জমতে পুরো ভর্তি হয়ে যায়। আর যখন আমি পরিষ্কার করি তখন সেই জায়গাটা একদম মানে খালিই থাকে, তখন মনে হয় এত বড় জায়গা। আবার ঠিক যখনই একটা দুটো করে জিনিস জড়ো হতে থাকে, 2 দিনের মধ্যে যে কী করে জায়গাটা ভর্তি হয়ে যায় বোঝাই যায় না। তো তবে যাই হোক, শরীর খারাপ হলে আলাদা ব্যাপার, বাকি সময় আমাদের উচিত যে জিনিসগুলো যখনই জড়ো হচ্ছে তখনই অল্প অল্প করে সরিয়ে রাখলে আমার মতো এরকম অবস্থা হয় না। তো যাই হোক, এখন এরকম হয়ে গেছে, তো এখন সব জিনিস সরানো হয়ে গেছে। আর তারপর এখন আমি স্ক্রাবার দিয়ে আবার ভালো করে এখানটা পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে একবার এই দিকটা ধোয়া অসুবিধা, কারণ এদিকে তো সিঙ্ক নেই, আর জলটা যেহেতু আমি পুরো কিচেনটাকে একসঙ্গে পরিষ্কার করছি না, তো জলটা নিচেতেও টানে ফেলা যাবে না, তো সেজন্য আমি ঠিক করেছি এটাকে মুছে নেব। তো মুছে নেওয়া আমার হয়ে গেছে। আর এখন আমি এদিকে মাইক্রোওভেনটাকে সেট করছি। আর সত্যি কথা বলতে বাড়ির সব কাজ করতে করতে একদিনে সবটা পরিষ্কার করা সত্যিই অসুবিধা, তাই আমি ঠিক করেছি যে এই কিচেন মেকওভারের ভিডিওটাও মানে একদিনে আমি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না এখন, তাই আমি আমার ব্লগের মধ্যে দিয়ে তোমাকে কিছুটা শেয়ার করলাম। মানে আজকে যতটা আমি পরিষ্কার করেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। আরও কিছু প্ল্যান আছে, যে শুধু যে পরিষ্কার করা বা মানে কিচেনটা গোছানো শুধু তাই নয়, কিছু সাজাবারও ইচ্ছা আছে, তো সেগুলো যখন করব ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখি কত তাড়াতাড়ি করতে পারি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর একটা লাইক করে দিও। আর আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।